স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে কিন্তু ডিসকাশন থাকছে ক্লাস 11 এর ইংলিশ বি পার্টের একটা পার্টিকুলার পোয়েম কে ঘিরে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এই বছর, তাদের কিন্তু পরীক্ষার বেশি দেরি নেই। তাই সেই পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনের আনসার গুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে রেডি করতে হবে। ঠিক আছে, একটা পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এবং তোমরা জানো আমি আগেও ডিসকাস করেছি। যদি সেই ভিডিওটা না দেখে থাকো এক্ষুনি যাও এবং ভিডিওটা দেখে নাও। সেখানে আমি তোমাদেরকে বলেছি ক্লাস 12-এ কিন্তু কোন কোন পার্ট থেকে কত কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা কিভাবে সেই প্রিপারেশনটাকে করতে পারবো বা কত শর্টকাটে করতে পারবো এবং ভালো স্কোর করতে পারবো, সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিও না দেখে থাকলে দেখে নিও ভিডিওটা। তোমরা জানো সেখানেও বলেছিলাম এবং তোমরা সকলেই জানো যে ক্লাস 12-এ কিন্তু আমাদের পোয়েম থেকে দুটো প্রশ্ন এবং প্রোজ থেকে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং ড্রামা থেকে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে, তো এই যে পোয়েম থেকে দুটো প্রশ্ন আমরা অ্যাটেন্ড করবো, এই প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 6 করে থাকে, 6 নম্বর করে থাকে। ঠিক আছে, তো তার মধ্যে একটা পোয়েম আছে তোমরা জানো যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমি বলতে পারি খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম। এখন একটু দেখে নিই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যেটা আমরা পড়েছি, যেটা সামারাইজ করা হয়েছে, সেখানে মেনলি কিন্তু বলা হচ্ছে যে ওয়ার অফ ফিউটিলিটি, মানে একটা যোদ্ধা যে কিনা মারা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, সেই যোদ্ধাটারই ফিউটিলিটি অফ দ্য ওয়ার, এটাই কিন্তু এখানে থিম। ঠিক আছে, তো এইটার উপরে বেস করে হচ্ছে পুরো পোয়েমটা। খুব ভালো পোয়েম, একটু ভালো করে দেখে নিও পোয়েমটা, তোমরা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে এই পোয়েমটা নিয়ে একটু ডিসকাশন করব তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই পরের ক্লাসে তোমাদের জন্য সেই পোয়েমটাকে ডিসকাশন করব, পোয়েমটা পড়ে দিয়ে তার মিনিং করে দেবো। যদি তোমরা চাও তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, পুরো পোয়েমটাই আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, তো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ওই পোয়েম থেকে সবথেকে ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা, সেখানে বলছে ডেসক্রাইব দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, কোনো কিছু পড়ো না পড়ো এই কোয়েশ্চেনটা কিন্তু পড়ে যাবে। অ্যান্টি ওয়ার পোয়েম, বা কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে তোমাকে বলতে পারে হোয়াট ইজ দ্য থিম অফ দিস পোয়েম, সেটাও কিন্তু অ্যান্টি ওয়ার, থিমটাও কিন্তু অ্যান্টি ওয়ার। বা কোয়েশ্চেনটা ঘুরিয়ে এইভাবেও আসতে পারে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ওয়ার অফ ফিউটিলিটি থ্রু দিস পোয়েম। ওয়ার অফ ফিউটিলিটি এটাও হচ্ছে থিম, এটাই হচ্ছে থিম অ্যাকচুয়াল, ওয়ার অফ ফিউটিলিটি। ঠিক আছে, কোয়েশ্চেন কত রকম ভাবে আসতে পারে দেখো, অ্যান্টি ওয়ার পোয়েম আসতে পারে, ওয়ার অফ ফিউটিলিটি আসতে পারে, অথবা থিমও আসতে পারে। থিম, হোয়াট ইজ দ্য থিম অফ দিস পোয়েম, এটাও কিন্তু তোমার আসতে পারে। অথবা আসতে পারে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া, সেন্ট্রাল আইডিয়া, এটাও কিন্তু আসতে পারে। বুঝতে পারলে, কোয়েশ্চেন একই, আনসার একই হবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রশ্নটা আসতে পারে। সেই জন্য আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই আনসারটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 বছর আগে পরীক্ষা এসেছিল থেকে। যেমন বলছে ইন হিজ সাইডস দেয়ার আর 2 red holes। ঠিক আছে, হু ইজ দ্য পার্সন রেফার্ড হিয়ার। দেখো এই যে লাইনটা, এটা বইয়ের লাইন, আমরা পড়েছিলাম যে ইন হিজ সাইডস দেয়ার আর 2 red holes। যখন পোয়েট আরো সামনে দিয়ে দেখছে তখন দেখতে পাচ্ছে যে সোলজারটা যে কিনা মাউন্টেনের নিচে শুয়ে আছে ওই গ্রাস বেডের মধ্যে, তার বুকের এক সাইডে কিন্তু দুটো রেড হোলস দেখা যাচ্ছে। রাইট, তো এই যে দুটো রেড হোলস রয়েছে, এখানে বলছে হু ইজ দ্য পার্সন রেফার্ড হিয়ার, কোন পার্সনের কথা বলছে। আর বলছে হোয়াট ডু দ্য রেড হোলস সিগনিফাই। এই যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে দুটো রেড হোলস, এই দুটো রেড হোলস কি সিগনিফাই করছে, এটাই তো সিগনিফাই করছে দ্য ওয়ার অফ ফিউটিলিটি। রাইট, এটাই ওয়ার অফ ফিউটিলিটিকে সিগনিফাই করছে। অথবা এর সাথে আরো একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েম অফ দ্য পোয়েট অ্যাবাউট ওয়ার্ড ইজ রেফার্ড। কি ধরনের অ্যাটিটিউড এখানে দেখা গেছে, পোয়েটের কি ধরনের অ্যাটিটিউড এখানে দেখা গেছে, সেই রিলেটেডও কিন্তু প্রশ্ন আসতে পারে। বোঝা গেল? তো মেনলি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি খুব ভালো করে আমরা দেখবো, এটাকে কিন্তু মিস করা যাবে না। এই পার্টিকুলার পোয়েমটা ভালো করে পড়ে যাবে। যদি তোমাদের মনে হয়, আবারও বললাম, যদি মনে হয় যে পোয়েমটা নিয়ে ডিসকাশন করো ম্যাডাম, তাহলে কিন্তু সেটা কমেন্টে তোমাদেরকে জানাতে হবে। তাহলে কিন্তু পরের ক্লাসে আমি এই পোয়েমটা নিয়ে ডিসকাস করব। তো সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে আমি দিয়ে দিলাম। এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে, পরের ক্লাসে হয়তো আমি সেগুলো নিয়েও আলোচনা করব, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আর যদি মনে করো এই প্রশ্নের আনসারও তোমাদের চাই, তাহলে সেটাও কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে। চেষ্টা করব তোমাদের মানে সময় সুযোগ অনুযায়ী কোয়েশ্চেনগুলোর আনসারও করে দেওয়ার। ঠিক আছে, তো আশা করছি ক্লাস ভালো লাগলো, আশা করছি কিছুটা হলেও তোমাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো, কারণ পরীক্ষার সামনে চলে এসছে, বেশি দেরি নেই, এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। সব পড়ে গেলে হবে না, কিভাবে আমরা পরীক্ষার হলে সলভ করব, ক্লাস 12 এর পেপার আমরা সলভ করব কিভাবে পরীক্ষার হলে, অত কম মানে 3 আওয়ার্স এর মধ্যে আমরা কিভাবে কোন
কোনটাকে আগে লিখবো কোনটা পরে লিখবো এই নিয়ে আলোচনা করব পরের ক্লাসে, মানে পরীক্ষার আগে আগে আমি এই নিয়েও আলোচনা করব, চিন্তা নেই। তো যাই হোক, আজকের ক্লাসটা যেটুকু করালাম সেই ক্লাসে তোমাদের দুটো বিষয় মানে দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি মনে করো এই কোয়েশ্চেনগুলো আনসার লিখিয়ে দিতে হবে সেটাও বলবে, আর যদি মনে করো যে এই চ্যাপ্টারটা একটু আলোচনা করে দিতে হবে বিস্তারিত সেটাও বলবে, অবশ্যই কমেন্ট করে। আর যদি আমার প্রথম দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ পরপর ক্লাসেস কিন্তু এরকম আসবে এবং নোটিফিকেশন তুমি সবার আগে পাবে। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং পরবর্তী ক্লাস তুমি কিসের উপরে দেখতে চাও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।